হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুঁদরির একেবারে অন্যরকম একটা রেসিপি। তোমরা কুঁদরি তো অনেকভাবেই খেয়েছো, কুঁদরি পোস্ত, কুঁদরি ভাজা, আরো কত রকম। তবে আজকে রেসিপিটা একেবারে অন্যরকম ভাবে আমি বানাবো। তার জন্য দেখো, আমি ধনে জিরে, কিছুটা সাদা তিল, কিছুটা বাদাম ও কিছুটা কালো সর্ষে, মৌরি ও 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমে বাদামটাকে ভেজে নেব, কারণ বাদামটা ভাজা হতে একটু সময় লাগে। বাদ বাকি মশলাগুলো তারপর দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যাতে হালকাভাবে একটু ভাজা হয়ে যায়। দিয়ে এটা শুকনো অবস্থাতেই আমি ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব মিক্সির জারে দিয়ে। কুঁদরিটা আমরা অনেকেই পছন্দ করি না, বিশেষ করে বাচ্চারা তো একদমই পছন্দ করতে চায় না এই সবজিটা। তোমরা এভাবে একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আমি সম্পূর্ণভাবে নিরামিষ বানিয়েছি এই রান্নাটা। তোমরা নিরামিষ দিনে এটা একবার বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো একটা রেসিপি। এবার কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমি আলু ও কুঁদরিটাকে আমি ভেজে নেব। দেখো, আমি একটা কুঁদরিকে 4 ফালি করেছি। আলুটাকেও আমি একই রকম ভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব, যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায়, তাহলেই ভাজাটা তাড়াতাড়ি হবে। আমি খুব বেশি তেল ব্যবহার করিনি, তাই ঢাকনা দিয়ে দিয়েই আমি সবজিটাকে ভেজে নেব। তোমরাও যদি যে কোনো সবজিতে তেল একটু কম ব্যবহার করলে অবশ্যই কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ করে নেবে, তাহলে অল্প তেলেই খুব সুন্দর ভাজা হয়ে যাবে যে কোনো সবজি। প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। আমি মাঝে আবারও একবার ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি প্রথম থেকে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি, কারণ প্রথম থেকে হলুদ গুঁড়ো দিলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথম থেকে হলুদ গুঁড়ো দিলে তেলটা তখন বেশি ব্যবহার করতে হতো, তাই আমি পরেই হলুদ গুঁড়োটা দিলাম। দিয়ে আমি আবারও 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে আরো সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যায়। এবার আগের থেকে গুঁড়িয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রান্নাটা। রান্নাটা ভাজা ভাজাই হবে, আমি এতে কোনো জল ব্যবহার করব না। আলু ও কুঁদরির মধ্যে যেই জলটা ছিল ওতেই রান্নাটা হয়ে যাবে। এটা একরকম মশলা দিয়ে ভাজা তোমরা বলতে পারো, আলু কুঁদরির মশলা ফ্রাই এই রেসিপিটার নাম। সম্পূর্ণ নিরামিষ হলে কি হবে, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যে পেজ থেকে দেখছেন ফলো করা না থাকলে অবশ্যই ফলো করবেন। আর রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবে।